ভিডিও মূল টপিকে প্রবেশ করা যাক। যেটা নিয়ে আলোচনা করেছিলাম এখানে ফিউচার কেমন এবং কিন্তু প্রাইভেট কোম্পানি জবের ক্ষেত্রে কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু প্রাইভেট কোম্পানি যে যে জব সেটা কিন্তু সাপ্লি দেখা হয়। বিশেষত করে যে কোনো সেমিস্টার সাপ্লি রাখা চলবে না, এবং সাপ্লি রাখলে বলতে হবে যে স্যার যখন কোনো একটা সেমিস্টারে বাড়ির কোনো অসুবিধার জন্য বা ভালো করে প্রিপারেশন না নেওয়ার জন্য সাপ্লি থেকে গেছে, তো ওনারা সেখান থেকে তাহলে কোনো অসুবিধা হবে বলে আশা করা যায় না। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সাপ্লি সেখানে দেখা হয় না, তারা সিবিটি ওয়ানটা এক্সামগুলো দিয়ে ইন্টারভিউ ক্র্যাক করে মেডিকেল ভেরিফাই করে তারা কিন্তু সেখানে জব তাদের কিন্তু সিলেকশন হয়ে যায় বেসিক্যালি। এবং জবের ক্ষেত্রে এসএসসি যেই বিএসএম আরআরবি রেলওয়ে রেকমেন্ড বোর্ড থেকে যেই এলপি টেকনিক্যাল তো আছেই, এবং এইগুলি পেতে পারো। আর যে ডিআরডিও ইসরো এটা মেকানিক্যালি পাওয়া যায়, ইলেকট্রিক্যাল ডেট করে পাওয়া যায়। তো কোথায় স্যালারি, এবং অনেকে বলছে যে ডিপ্লোমা করে যদি বিটেক করতে থাকো তো বিটেকের পরে কিন্তু তারা কোডিংয়ে যেতে হবে। ডিপ্লোমা তোমার মেকানিক করে সিএসসি তোমার যদি বিটেক যদি ইয়েতে চেঞ্জ করতে পারো, হ্যাঁ সিলেট দিয়ে চেঞ্জ করতে, কিন্তু ডিপ্লোমা মেকানিক্যাল করার পর যে সিএসসিতে বিটেক করেছে সেটা একটা আলাদা হবে। অনেকে করে যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পরে সিএ তারপরে যে বিটেক কিন্তু সিএসসি বা করতে হয়, কোডিং জাভা ল্যাঙ্গুয়েজ C++ এইগুলোতে শিখতে হয়, এবং তারা কোর্স করেও নেই। ঠিক আছে, করে নেয় তো ঠিক আছে। কোন জবের ক্ষেত্রে ডিপ্লোমা মেকানিক ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জবের চাহিদা প্রচুর, তোমরা নিজেরা বুঝতে পারবে। তুমি যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন তোমার প্রিপারেশান নিয়ে নিবে গভর্নমেন্ট জবে, ঠিক আছে। তো সেকেন্ড ইয়ারে পড়ে তো যাই হোক, বেসিক্যালি ভিডিওটি ডিপ্লোমা মেকানিক ইঞ্জিনিয়ারিং ফিউচার কেমন, স্কোপ কীরকম, তবে ডিমান্ড সেরকম নাই। তো সিএসসি এবং আইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডিমান্ড বা আইটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলোর ডিমান্ড সব থেকে বেশি। আর বাজারে তারপর নিম্নতম, তারপর হচ্ছে চাহিদা বেশি হচ্ছে কম্পিউটার টেকনোলজি বা সিএসটি। তো এবারে যদি একটু ডাউট থাকে যে কোথায় কীরকম স্কোপ বা স্যালারি, কোথায় স্যালারি ধরা হয়, সেটা ভার্সিটি 5.0 থেকে 10 বা 12.15 এলপিএ স্যালারি বা মান্থলি স্যালারি ধরা যায় 25,000 টাকার মতন স্যালারি পেয়ে যায়, সাধারণত দেওয়া হয় বেসিক যেটা স্যালারি। তার সাথে ভিডিওটা ভালো লাগছে, এইগুলো আমি বক্তব্য এখানে শেষ করলাম। যদি কোনো দিকে অসুবিধা হয় যে এটা বুঝতে পারলাম না, ভিডিও কমেন্ট করো, এবং যেসব ভূগোল সম্বন্ধে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তখন তুমি ভালো থেকে সুস্থ থাকবে এবং ভালো করে বিশ্বজিৎ ইউটিউব চ্যানেল পাশে থাকবে। থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। মাই নেম বিশ্বজিৎ and my channel name is ভালো করে বিশ্বজিৎ। আবার তোমাকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আজকে ইউসেনে কোথাও যদি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি আছে, চাকরি কি পাওয়া যাবে, কোথায় কীরকম বেশি, তো সবই এই ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে টেটটা সেটা নিয়ে আলোচনা করবো। তো কোড যে টেট সেটা আর একটা মাদার টেট, তার মধ্যে কোড টেট কোনভাবে বলবো, মাদার টেট ইলেকট্রিক মেকানিক্যাল সিভিল, আর আইটি বা সিএসসি সাবজেক্ট এইগুলো হচ্ছে যে কোড টেট। আইটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, সিএসসি রয়েছে, হ্যাঁ যে কোড টেট।